হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। কেমন আছো আমার মিষ্টি বন্ধুরা? প্রত্যেক দিনের মতন আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আর কেউ যেন স্কিপ করো না বন্ধুরা, ভিডিওটা পুরোটা দেখার অনুরোধ রইল। তো যাই হোক, ঘুম থেকে উঠে সংসারের সব যাবতীয় কাজ সম্পূর্ণ সেরে নিয়েছি। কাজটা সেরে স্নান করে নিয়েছি গো বন্ধুরা। স্নান ধান করে এই দেখো আমি কিন্তু আবার নতুন একটা কাপড় পরে নিয়েছি বন্ধুরা। কেন জানো? এই যে হাতে পুজোর ডালা, পুজো দিতে যাব গো। আর পুজো কোথায় দিতে যাব জানো? আজকে হচ্ছে মা বিপত্তারিণী। তো ঠাকুরের কাছে একটাই প্রার্থনা করি, মা বিপত্তারিণী তুমি যেন সবার মঙ্গল করো, সবার জীবন থেকে সব বিপদ যেন উদ্ধার করে দিও মা। তো আমার মিষ্টি পরিবার, তোমাদের সঙ্গে এই মিষ্টি ব্লগটা নিয়ে চলে আসলাম। তো যাই হোক, এই যে শাড়িটা পরেছি, এই শাড়িটা পরে আমাকে কেমন লাগছে অবশ্যই তোমরা কমেন্টে জানিও বন্ধুরা। আর এই দেখো মেয়ে, আমার ক্যামেরাম্যান, ও কিন্তু রেডি হয়ে গেছে। ক্যামেরাটা কিন্তু ওই করছিল গো। তো করতে করতে ওর দিকে আমি বললাম, বাবু তোর লুকটা একটু শেয়ার কর। তো যাই হোক, তার জন্য তোমাদের সঙ্গে একটু শেয়ার করলো। এই যে দেখো কেমন লাগছে ওয়ান পিসটা পরে আমার মেয়েকে, কিন্তু খুব ভালোই লাগছে। তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও বন্ধুরা, বুঝেছো? তো ওয়ান পিস খুব কমই পরতে চায় আমার মেয়ে, বেশিরভাগ জিন্স পরে। তো যাই হোক, বললাম পর বাবা, এটা পরলো। আর এই জামাটা নতুনই বন্ধুরা, জগদ্ধাত্রী পুজোর সময় নেওয়া হয়েছিল। তো তখনকারই ছিল, ওই জন্য বিপত্তারিণী করতে যাচ্ছিলাম, মেয়েকে বললাম পরে নে। আর তোমাদেরকে কি দেখাচ্ছিল জানো? 2 হাতে চুড়ি পরেছে গো, আর পা দেখাচ্ছে, ওই যে পায়ে নুপুর পড়েছে। তো দেখাচ্ছে। আমার মেয়ে এখন বাচ্চায় রয়ে গেল। ক্যামেরাটা যেই না আমার হাতে দিয়েছে, অমনি তোমাদেরকে পায়ের জামাটা তুলে দেখাচ্ছে নুপুর, আবার দেখাচ্ছে হচ্ছে গিয়ে তোমার হাতের চুড়ি। তো যাই হোক, বাইরে এত বৃষ্টি হচ্ছিল বন্ধুরা, কি বলবো, কিন্তু কি করা যাবে বলো, বৃষ্টিতে যেতে তো হবে। তো তারপরে এই যে করে মানে ভিজতে ভিজতে চলে এসেছিলাম আমার পার্লারে। আমাকে যে ডাইরেক্ট পুজো দিতে যাব সেটা হয়ে ওঠে না জানো, কারণ আমার পার্লারে ঠাকুর আছে বন্ধুরা জানো। এই ঠাকুরকে একটু ফুল জল না দিয়ে আমি কী করে যাই বলো? তো যাই হোক, তারপরে আমি পার্লারে চলে এসেছিলাম। আর পার্লারে এসে সব জিনিসপাতি নামিয়েছিলাম, যেগুলো তোমরা এর আগে অনেকবার ভিডিওতে আমার দেখেছো। এটা ওটা বাইরে বের করতে হয়, আমার ব্যানার ট্যানার বস্তা এটা ওটা থাকে। তো যাই হোক, চুল কৌটো সেগুলো আমি নামিয়ে দিয়েছিলাম, দিয়ে ঝাঁট দিয়েছিলাম, মোছা দিয়েছিলাম। তারপরে আমি একটু ধূপ দিচ্ছিলাম গো। আর দেখো বাইরে বৃষ্টি, ওই যে ছাতা মাথায় দিয়ে এসেছিলাম গো বৃষ্টিতে ভিজতে ভিজতে। তো এই যে ধূপটা দিচ্ছিলাম, আর ছাতাটা মাথায় না দিলে ভিজে যেতাম জানো। আর শাড়িটা পরেছি একদম পাতলা। কী গো বন্ধুরা, এই শাড়িটা পরে কেমন লাগছে আমাকে অবশ্যই কিন্তু বলো। হ্যাঁ, আমার কিন্তু শাড়িটা খুব ভালো লাগে, যেন খুব পছন্দের একটা শাড়ি। তো যাই হোক, বৃষ্টি তো হচ্ছে, কী আর করা যাবে, ধূপ দিয়ে নিলাম। তারপরে এবার যেতে তো হবে মায়ের মন্দিরে। আর বেশি দূরে যাব না গো, যাব হচ্ছে আমাদের বাড়ির কাছেই, আমার পার্লারের কাছেই, বাড়ির কাছে। পার্লার থেকে বেশি দূরে না, মা সিদ্ধেশ্বরী মন্দিরে যাব। কৃষ্ণনগর থেকে যারা আমার ভিডিওটা দেখছো বা আশপাশে থেকে, তারা অনেকেই জানবে, মানে সবাই জানবে সিদ্ধেশ্বরী মায়ের মন্দির কথা, খুব জাগ্রত মা। যাই হোক, বৃষ্টিতে ভিজতে ভিজতে আর কী করে যাই বলো, রাস্তা অবধি তো যেতে হবে। তো রাস্তা অবধি গিয়ে এখানে টোটোয় উঠে পড়েছিলাম, টোটোয় করে চলে এসেছি দেখো। তো এখানে আমি 8 রকম ফল নিয়ে গিয়েছিলাম গো বন্ধুরা, 13 রকমের ফল লাগবে। তো এই যে এখান থেকে নিয়ে নিলাম একটা, হচ্ছে ওই খেজুর নিয়েছিলাম জানো। আমরা তো গ্রামের, আমার বাপের বাড়ি গ্রামে। তো গ্রামে ওই যে এগুলো থাকে খেজুরগুলো, সেগুলো আমরা কত ছোটোবেলায় নিয়ে খেলা করেছি বা পাকিয়ে খেয়েছি। সেইগুলো 20 টাকা পিস, ওইগুলো একটা নিয়েছিলাম। আর একটা ওই যে লাল আলু, রাঙা আলু। তো এখানে একটা রাঙা আলু নিয়েছিলাম, একটা খেজুর নিয়েছিলাম, আর কি আঁশফল আর কি যাই হোক দিয়েছিল, আর করম চা 5টা নিয়েছিলাম। ওখান থেকে আলতা নিয়েছি, সিঁদুর নিয়েছি, ধূপ নিয়েছিলাম। আর ওখান থেকে নিলাম হচ্ছে গিয়ে তোমার ধাগা গো, ওই যে দূর্বা ঘাস বাঁধা ধাগা, ওইগুলো নিয়েছিলাম। আর একটা গুটি নিয়েছিলাম। অনেককে প্রসাদ দিতে হয়েছে জানো এখানে,
প্রত্যেকে মানে অনেকজনাই বলেছিল দিদি প্রসাদ দেবে, বিপত্তারিণীর ধাগা প্রসাদ দেবে। তো ওই জন্য একটা ধাগা নিয়েছিলাম ওই দোকান থেকে, আর 13 রকম ফুল, 13 রকম মিষ্টি, বাড়ি থেকে 8 রকম ফল নিয়ে এসেছিলাম। তো যাই হোক, বিপত্তারিণী পুজো মানে 13 ফুল, 13 মিষ্টি, 13 ফল, এটাই হচ্ছে বিপত্তারিণী পুজোর মূল মাহাত্ম্য। তো সেগুলো সব গুছিয়ে নিয়েছি গো বন্ধুরা, নিয়ে দেখো মন্দিরের ভিতর আমি প্রবেশ করেছি। এর আগে অনেকবার আমি এই মন্দিরে এসেছি, কিন্তু বাইরেরটা ওইভাবে কোনো দিন ভিডিও করিনি। আজকে মন্দিরের চূড়াটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম গো, কেমন লাগলো অবশ্যই জানিও। মায়ের মন্দির তো, মায়ের স্থান কখনো খারাপ হতে পারে? মা তো মায়ের, তাই না? তো যাই হোক, মন্দিরের ভিতরে প্রবেশ করে দেখতেই পাচ্ছ মানে কি বলবো, বৃষ্টিতে সব লাইন আরো বেশি সবাই বসে আছে, বসে বসে ধাগা বানাচ্ছে, কেউ হয়তো পুজো ব্যাগে করে নিয়ে গিয়ে এখানে ডালা সাজাচ্ছে। আর লাইন দিয়ে পুজো গো, এখানে এই একটা ভালো সুবিধা আছে। কি সুবিধা আছে বলো তো? অন্যান্য জায়গায় পুজো দিতে গেলে হুটো পাটা ঠেলাঠেলি গুঁতোগুঁতি করতে হয়, এখানে কিন্তু একটু ঠেলাঠেলি গুঁতোগুঁতি না গো বন্ধুরা, খুব সুন্দরভাবে সুষ্ঠুভাবে লাইন দিয়ে একেবারে স্টেপ বাই স্টেপ পুজো দেওয়া হয়, বুঝতে পেরেছো? আর এই যে দেখছো আমার মাথায় এই যে আনারস বাবাজি গো, এই আনারস বাবাজি সবাইকে গুঁতো মারছে জানো। আর এর পাতা তো জানো ছোঁচালো, ধার হয় দুই দিকে করাতের মতো। তো ওই জন্যে সবাই বলছে দিদি খোঁচা লাগছে, ও বলছে খোঁচায় যায়। আনারস বাবাজি একবার আমার মাথায় উঠেই নিয়েছিলাম, বুঝতে পেরেছো? আর মাঝে মধ্যে মাথা থেকে নামাচ্ছি, হাতও ব্যথা করছিল। আনারস বাবাজির ওইটা ভারী গো। আর ওই যে দেখো আমাদের মা সিদ্ধেশ্বরী গো, মা সবার মঙ্গল করো তুমি, তাই না? মা তো সবার আমাদের। আর এখানে জানো অনেকগুলো ব্রাহ্মণ আছে, দেখো এই যে দেখতে পাচ্ছ, এই যে এইদিকে দুটো আছে, ওই দিকেও আছে গো। আর ওই একজন আছে, ও সাইজ করে করে নিচ্ছিল, ওটা ঠাকুমশাই নয়, এমনি হয়তো কমিটির লোকজন হবে, তাই না? তো মায়ের মুখটা দেখলে সকল দুঃখ কষ্ট মুছে যায়। ওই যে বলে মা ছাড়া কেউ বোঝে না রে বেদনা, অমূল্য মায়ের ভালোবাসা কেউ বোঝে না, মায়ের ভালোবাসা। মা সিদ্ধেশ্বরী একবারে ওখানে যেন আলো করে বসে আছে গো বন্ধুরা, একেবারে আলো করে বসে। বৃষ্টি হচ্ছে, বৃষ্টি ওরে বাপরে যাচ্ছে তাই, ওখানে পুজো দিয়ে নিলাম, যাচ্ছে তাই বৃষ্টি দিলাম এক জায়গায় পুজো দেওয়া হচ্ছে না, কেমন অবস্থা বাইরে বৃষ্টি হচ্ছে, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, মানে ভালো যেতে পারবো না, এত বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হচ্ছে, এত ভিড় হয়ে যাচ্ছে, আমার তো আটকে যাচ্ছে, আমি যেতে পারছি না, কী করে যাবে? মন্দিরের বাইরে এক হাঁটু জল গো, এক হাঁটু জল, হ্যাঁ গো এক হাঁটু জল। তো ওইখানে এই যে দেখতে পাচ্ছ লাল গেঞ্জি গায়ে দিয়ে চশমা চোখে, এটা হলো ঠাকুমশাই, পুজো তো ওইখানে দিলাম। এবার ওইখানে তো অঞ্জলি দিতে হবে, এখানে অঞ্জলি দেওয়ার জন্য সবাই লাইন দিচ্ছে, আর আমি এখন প্রথমে অঞ্জলি দিচ্ছি, এক জায়গায় পুজো দেওয়া, এক জায়গায় অঞ্জলি দেওয়া, ভালোই লাগছে, ভিড়টা তো হচ্ছে না। আর এক জায়গায় যদি পুজো অঞ্জলি হতো তাহলে কিন্তু প্রচুর ভিড় হতো। আর একেবারে সকালে দেখো কেমন ছেড়া এটা ফুল জমা দিচ্ছে, ঠাকুরমশাই কিন্তু সুস্থভাবে দেখেন হাতে ফুল দেওয়া দেবে অঞ্জলি দেওয়া হয়ে গেলে একটা ডালা দিচ্ছে, প্রত্যেককে বলে দিচ্ছে যে ডালাতে ফুলটা দেবে, কিন্তু কে কার কথা শোনে যেন কেউ দিচ্ছেই না, ডালাতে ফুল দিচ্ছেই না গো, ছুঁড়ে দিচ্ছে। তো ওখানে অঞ্জলিটা দিয়ে নিলাম, অঞ্জলি দেওয়ার পর এই যে এইখানে আর এক ঠাকুর মশাইয়ের কাছে এখানে কি করছি বলো তো, ধাগা বাঁধতে হবে। এক জায়গায় পুজো দেওয়া, এক জায়গায় অঞ্জলি দেওয়া, আর এক জায়গায় ধাগা বাঁধা। তো যাই হোক এখানে চলে এসেছিলাম, আর ঠাকুর মশাইয়ের মুখটা দেখো শুকিয়ে গেছে একেবারে, বেচারা সকাল থেকে এখানে সবার হাতে ধাগা বাঁধছে। আমি বললাম ঠাকুরমশাইকে যে ঠাকুরমশাই আপনি খাওয়া দাওয়া করেছেন, এটা আমি বলছিলাম পাশে থেকে, তো বলছে না। তো তারপরে এই যে ধাগা তো আমার হাতে বেঁধে নিয়েছি, আর এই যে দেখো আমার মেয়ে এখানে দাঁড়িয়েছে,
আমার মেয়ে ঠাকুরমশাইকে বলছে ওখানে বেঁধে দিতে। আর আমি ক্যামেরা করছি থেকে ঠাকুরমশাই কি বলছিল জানো, যে তোর মা ওটা ক্যামেরা করছে। আমার মেয়ে বলছে হ্যাঁ, বলছে ভিডিও করে তোর মা পোস্ট করে দেবে, দিয়ে সবাই বলবে যে নাতনিকে নিয়ে পালিয়ে গেছে, গায়ে হাত দিয়ে ধরেছে ঠাকুরমশাই। আমার মেয়েকে ওই কথাটা বলছিল। এখন ভয়েস ওভার দিতে গিয়েও আমার হাসি পাচ্ছে জানো। আর আমার মেয়ের সে কি হাসি গো বন্ধুরা। আমার মেয়ে বলছে হ্যাঁ ভালোই তো হবে, তোমার সঙ্গে থাকতে পারবো, আমাকে কাজ করতে হবে না। আর এই কাকিমাটাকে বেঁধে দিচ্ছিল, তো এই কাকিমাটাকে বলছে যে আপনার হাতে বেঁধে দিলে অসুবিধা নেই, কেউ বলবে না, কিন্তু এটা নাতনি তো ওই জন্য সবাই বলবে। আর নাতনির মা ক্যামেরা করছে না, ভিডিও করছে, ভিডিও করে পোস্ট করে দেবে। তো আমি বললাম কাকু ভালোই তো হবে, পুরানো চাল ভাতে পারে গো, আপনার মতো জামাই পেলে আমিও খুব খুশি হব। তো যাই হোক, তারপর আমার মেয়ে ওখানে 20 টাকা দিল, 10 টাকা করে নিচ্ছিল পুজো মানে ধাগা বাঁধার জন্য। পুজো দিয়েছি ওখানে আলাদা দক্ষিণা, তারপরে হচ্ছে গিয়ে যেখানে অঞ্জলি দিয়েছি ওখানে, আর এখানে ধাগা বাঁধার 10 টাকা করে নিল। যাই হোক, ওগুলো বেঁধে প্রচুর বৃষ্টি হচ্ছিল। তারপরে এই যে দেখো চলে এসেছি টোটোর কাছে। তো টোটোতে আসছিলাম, আর রাস্তায় হাঁটুর উপরে জল, মানে বুঝতে পারছো, ওই যে দেখো একেবারে সাঁতার কাটা যাবে, দেখো ওই দেখেছো এত বৃষ্টি হচ্ছে। তো টোটোয় আস্তে আস্তে টোটোর ওই দাদা বলছে যদি হাই স্ট্রিটে বেশি জল হয় আমি কিন্তু যাব না। আমার তো সেটা শুনেই ভয় করছিল যেই মা কী করে যাব। তো যাই হোক, তারপরে পার্লারে চলে এসেছিলাম। পার্লারের সামনে নয় গো, একটু দূরেই নামিয়েছিল, চ্যালেঞ্জের মুখে নামিয়ে দিয়েছিল। আর আমি তো আসবো আমোদিনীর ওখানে, আমার পার্লার হচ্ছে আমোদিনী শপিং মলের নিচে। তো যাই হোক, চ্যালেঞ্জের মুখে নামিয়ে দিল। তারপরে ওই যে ফুটপাথ ধরে চলে আসলাম, আর জলে ভিজতে হয়নি গো। তারপরে হচ্ছে প্রসাদ, ওই যে আমার মানে পার্লারের পাশে ব্যাগের দোকান আছে, ব্যাগের দোকানে ওই দাদারা আমাকে খুব ভালোবাসে, ওরা দিদি দিদি করে। আমি যদি কোথাও যাই পার্লারে বলি দাদা কেউ আসলে দেখো বা কিছু, খুব ভালোবাসে। আমি ফট করে হয়তো মার্কেটের দিকে গেলাম কিছু আনতে, দাদাদের বলে যায় একটু খেয়াল রেখো। তো যাই হোক, ওই দাদাদের ওই যে বাটিতে করে, ওই যে সোলার বাটি না থার্মোকলের বাটি, যাই হোক বলো, ঘুগনি খাওয়া হয় ওই বাটিতে করে, আমি কিন্তু একটু প্রসাদ দিয়ে আসলাম দাদাদের। প্রসাদ দাদাদের দিয়ে এসে তারপরে এই যে দেখো আমাকে আর একজন বলেছিল, আর আমি অনেকজনকে প্রসাদ দিয়েছি গো বন্ধুরা, সবগুলো তো আর ক্যামেরাবন্দি করা হয়নি। অনেকে বলে রেখেছিল যে প্রসাদ দেবে দিদি। তো তারপরে যাই হোক, এই যে দেখো এটা আমি আর একটা মানে ভাইকে দেব, ওই ভাই বলে রেখেছিল। ওই ভাইয়ের সান্নাল মার্কেটে দোকান আছে, ওই ভাইয়ের দোকান থেকে আমি এটা ওটা নিই। ভাইয়েরকে প্রসাদটা দিয়ে আসলাম, ধাগাটা ভাইকে দিয়ে তারপর আবার পার্লার এসেছিলাম। পার্লারে আবার কাস্টমার এসেছিল, আমার স্কুল ম্যাডাম এসেছিল, তো স্কুলের একটা ম্যাডাম। তো ম্যাডামের কাজটা করিয়ে দিয়ে তারপর এসেছি বাড়িতে। আমি মাঝে আবার বাজার করে নিয়েছিলাম গো বন্ধুরা। আর বাড়ি যদি না আসি আমি তো কিছু খেতে পাবো না বলো। তো বাড়ি এসে একটু প্রসাদ মুখে দিয়ে জলও খেয়েছিলাম। পার্লারে আমার খাওয়ার সুযোগ হয়নি, তার কারণ ম্যাডাম চলে এসেছিলো। এবার ম্যাডাম চলে আসলে কাজ করাতে হবে, তো কাজটা করে দিয়ে তারপর বাড়ি এসে একটু প্রসাদ মুখে দিয়ে জল খেয়েছিলাম। তার আগে বাজারে মানে একটা দোকানে গিয়েছিলাম, দোকানে নিয়েছি হচ্ছে সয়াবিন, একটা মিট মশলা, আর এটা হাতে দেখছো এটা 1 কেজি ডালডার প্যাকেট। ছোট ডালডা নেই জানো, কি করব, ওই জন্য 1 কেজি প্যাকেট নিয়েছি। ডালডাটা ঘরে থাকলে খাওয়া হবে। মেয়ে আমাকে সেই বকা দিচ্ছে, ডালডা ঘি তুমি 1 কেজি কী করবে। আনলাম কি বকিস না তো, থাকলে খাওয়া যাবে আবার কোনো কিছু করে। তো 1 কেজি ডালডা নিয়েছি, 1 কেজি একটা ময়দার প্যাকেট নিয়েছি, আর খোলা ওখানে সয়াবিন আছে 300 350 মতো, আর একটা মিট মশলা আছে। মিট মশলাটা আজকে দরকার নেই, তাও নিয়ে নিয়েছি। আর মেয়ে ওখানে আলু কাটছিল, ছোলার ডাল দিয়ে আলু দিয়ে একটা তরকারি করবে, ঠাকুরমশাই বললো এই দিয়ে খাওয়া যাবে, ছোলার ডাল আলুর তরকারি। আর আমি কিন্তু ময়দা মেখে মেয়েকে লুচি বেলে দিয়েছিলাম, যেহেতু 13টা লুচি চাই, মেয়ের 13টা আমার 13টা, 26টা লুচি। আর গুনে গেতে 26টাই লুচি করেছি আমি, অল্প একটুখানা ময়দা মেখেছিলাম। তো যাই হোক, লুচিগুলো খুব সুন্দর ফুলছে, আর আমার ক্যামেরাম্যান ভাজছে দেখো খুব সুন্দর করে। এখানে কিন্তু আমি ছিলাম না গো, ওই ফাঁকে কিন্তু আবার ক্যামেরাবন্দিও করেছে। আর আমি জানো এখনও চেঞ্জ করতে পারিনি। তো এসে মুখে কপালে দেখতেই পাচ্ছ একেবারে সিঁদুরে ভর্তি লেপটানো ছিল। তো যাই হোক, সূর্য ডুবে গেলে আর খেতে পারবো না, সূর্য ডুবলে খেতে নাই, ওই জন্য হুটোপাটা করছিলাম যে কি করব। আর লুচি ছাড়া আজকে কিছু খেতেও নেই। এই যে দেখো, ওই যে বললাম আমি সত্যিই চেঞ্জ করিনি গো, চেঞ্জ করার সময়ই হয়নি।
জানো, একবারে খাবো, খেয়ে তারপর চেঞ্জ করব। বাড়িতে তো চলে এসেছি, আর আজকে আর পার্লারে যাব না, আমি পার্লারে যাব না, কারণ দুদিন উপোস তো। আগের দিন সোমবার করেছিলাম বাবার বার, আজকে বিপত্তারিণী পুজো, ওই জন্যে। আর এখন আমি 5টা বেজে গেছে জানো, 5টা 10-15 বাজে, ওই সময়তে আমি খাচ্ছি, মানে খাবারটা রেডি করছি। 13টা লুচি এই যে দেখো গুনে গুনে দিয়ে দিয়েছি, আমার পাতে 13টা, মেয়ের পাতে 13টা। আর ওই যে ছোলার ডাল আর আলু দিয়ে একটা তরকারি করেছি, ওটা দিয়েই খাবো, আর মিষ্টি আছে। তো যাই হোক, আর কিছু ভালো লাগছে না, মানে পরপর দুদিন তো, কিন্তু কিছু তো করার নেই। আর আমার চোখ মুখের অবস্থা দেখে বুঝতেই পারছো কি হাল। সকালে দেখেছিলে একরকম, কিন্তু সেই লুকেই আছি। আর কপালে যে সিঁদুরগুলো মন্দিরে দিয়ে দিয়েছিল, আমার মোছারই সময় হয়, ওই যে বললাম প্রসাদ খাওয়ারই সময় হয়নি আমার, যেন প্রসাদ খেলাম 5টার সময়তে। কি করব বলো, একদম নির্জলা ছিলাম গো, কিছু করার নেই। জানো আমার লাইফটা এরকম, আমি যে একদিন পার্লার বন্ধ রাখবো বন্ধুরা, সেটাও হয়ে ওঠে না, বুঝতে পেরেছো? তো যাই হোক, তোমরা আশীর্বাদ ভালোবাসা দিও, আর আমার তারা মায়ের আশীর্বাদ, মা বিপত্তারিণী সব বিপদ কাটিয়ে যেন আমাকে ভালো রাখে। কষ্টকে কষ্ট বলে মনে হয় না গো বন্ধুরা, জীবনটাই আমার সংগ্রাম, সংগ্রাম করে চলতে হয় জানো, কি আর করা যাবে। তো তারপরও মুখে হাসি বজায় রেখে, ওই যে বলে মেয়েকে নিয়ে একদম হাসি মুখে দিন কাটাতে পছন্দ করি, হাসি মুখে থাকতে পছন্দ করি, তাই না? দুঃখের কথা শুনলে সবাই খারাপ বলবে, ভালো কেউ বলবে না। তো যাই হোক, ওখানে খাওয়া দাওয়া করে আবার খানিকক্ষণ পরে এই যে আনারসটা ছিল, ওই যে দেখেছিলে আনারস বাবাজি পুজোতে নিয়ে গিয়েছিলাম, ওই আনারসটা এখন কাটছিলাম আমি। তো আনারসটা এই যে কাটাকুটো করছিলাম, আর আনারসটা কেটে ওতে একটু লবণ আর একটু দিচ্ছিলাম হচ্ছে গিয়ে তোমার চিনি, চিনি আর লবণ দিয়ে মাখাবো এটা। আর এটা বেশিক্ষণ পরে নয়, পরে কিছুক্ষণ পরেই এই যে এটা খাচ্ছে, আবার ওই 6টা হয়তো 15-20 হবে, তখন আনারসটা মাখালাম। মানে কিছুই ভালো লাগছিল না, লুচি কিন্তু খেতে পারিনি, লুচি প্রত্যেকটায় 13টা থেকে খেতে হয়, তাই একটু একটু করে ছিঁড়ে খেয়ে নিয়েছিলাম, আর বাকিগুলো রেখে দিয়েছিলাম। তারপরে চেঞ্জ করেছি, চোখে মুখে জল দেওয়া হয়নি, তো কোনো রকম চেঞ্জ করে সিঁদুরটা একটু গামছায় মুছে নিয়েছি, দিয়ে এই যে আনারসটা মাখিয়ে এখন খাচ্ছি। আর আনারসটা খুব ভালো লাগছে জানো, একদম টকটক মুখে পড়ছে আর দারুণ লাগছে। তো যাই হোক, আনারসটা খাচ্ছিলাম, মেয়েকে বলছি খা, মেয়ে বলছে না খাবো না, তুমি বেশি করে খাও। আমার মেয়ে এগুলো খাবে কি, ওই যে 13 ফলের মধ্যে করমচা ছিল, তারপরে কি আঁশফল ছিল, সেগুলো একটা করে তুলছে আর একটা করে মুখে দিচ্ছে, কে বলবে বলো? তো যাই হোক, আজকের ভিডিওটা কেমন লাগলো জানিও, দেখা হবে নেক্সট ব্লগ।